বহু ছেলেরা ইউনিভার্সিটিতে আমাদেরকে সারাদিন ঠেকানোর জন্য খালি লাগে থাকতো। বলছে হুজুর আমি আর সুবহানাল্লাহ বলা বাদ দিয়েছি। বললাম কেন বাদ দিছিস ভাই? বলছে এক হুজুর ওয়াজ করে বলছে সুবহানাল্লাহ বললে আসমান জমিনের জায়গা পূর্ণ হয়ে যায়, একবার বলে নিছি জায়গা ফাঁকা নাই। বলেন তো বেকায়দা প্রশ্ন না ভাই? আরেকজন প্রশ্ন করছে হুজুর একটা উত্তর আপনাকে দিতে হবে। কি উত্তর ভাই? বলছে হুজুর বুঝলাম পেশাব করলে অজু যায়, পায়খানা করলে অজু যায়, এ করলে অজু যায়, কিন্তু হুজুর অজু যখন যায় তখন হাত ধোয়, পা ধোয়, সব ধোয়, কিন্তু যেই জায়গা দিয়ে বাইর হলো জিনিস ওইটা ধোয় না কেন? প্রশ্ন আছে কিনা ভাই? মনে করছেন এগুলোর উত্তর জানা নাই না? আমি ভাই যুবকরে বললাম ব্যাক কল, তোর ঘরে কত পাওয়ারের বাল্ব রে? বলছে আমার ঘরে 100 পাওয়ারের বাল্ব। আলো? বলছে ছোট ঘর, ফকফকা আলো, পুরা ঘর ভর্তি আমার আলো। আমি বললাম তোমার ঘরে জানে খবরদার নতুন করে কোনো ছোট বাতি, ডিম বাতি, মোবাইল বাতি কিচ্ছু জ্বলায় না। কেন? বলছে তোমার ঘর ভর্তি আলো, 100 পাওয়ার দিয়া নতুন আলো ঢুকালে ওই ঘর ভর্তি জায়গা কোথায়? ঘর ভাঙ্গে যেতে পারে। বলছে ঘর কিভাবে ভাঙবে? আমি বললাম সোয়াবটা একই জিনিস, আর সোয়াব ও নূর। তুমি এইটা যত বলবে তত বেশি ওইটার পাওয়ার বাড়বে। ওইটা আসমান জমিন ভরে যায় না, ওটা তোমার আমল নামার দীপ্তি বাড়ায়। ঠিক কিনা? আপনি বোঝেন না কথা, খালি দূরে দূরে থেকে চিন্তা করছেন এত বড় আয়োজন ও জানাই আছে। কতকে তো আমাদেরকে বলে হুজুর আপনার তো পকেটে আছে। কি সাংঘাতিক কথা, কেমনে পকেটে? বলে আমার মোবাইল অ্যান্ড্রয়েড, আমার অ্যান্ড্রয়েডে ইউটিউব আছে, ইউটিউবে আপনার ওয়াজ আছে, ওই মোবাইল আমার পেছনের পকেটে আছে। হুজুর পকেটে আছে, আছে না ভাই? এই যে আমরা আসলাম, এই যে বসলাম, এই আসা বসাতে আমাদের জন্য লাভ আছে না নাই? ভাই যা বলবেন কিন্তু বুঝে সুঝে বলবেন, আন্দাজি খাবল হইচই করবেন না। বুঝে বলবেন যে এই যে আপনারা আসলেন, এই আশা বসাতে লাভ আছে না নাই? এই লাভ যে আছে বললেন এটা কম না বেশি? যেই লাভ আছে বললেন, বেশি বললেন, এইটা কি বুঝে না না বুঝে? সবাইকে বুঝে? সবাই বুঝে না। বহু লোকজন মাহফিলে এসে ঘোষণা দিছে যে ওরা এই মাথার থেকে এই মাথা পর্যন্ত 2 কিলোমিটার লাইটিং করছে। ব্যাক কল, বছরে প্রত্যেক দিন এই সুযোগ পাবি, অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে অন্তত এ মাথা থেকে ও মাথা একবার ভিডিও করে রাখ। ঠিক না? আরেক দল বাড়ির থেকে বলে আসছে আম্মা আমার কিন্তু আজকে আসতে দেরি হবে। কেন? বলছে বছরে 2 দিনই মাত্র মাহফিল হয়, আমি কিন্তু ওয়াজে যাচ্ছি, কিন্তু একবার ওই প্যান্ডেলের দিকে আসে নাই। দূরে দূরে 4 বন্ধু মিলে ক্যাপিস্টন, বেনসন আর গোল্লিপ লাইট ঠোকাচ্ছে। আসেনি ভাই? আবার কতকগুলো আছে বাপ দাদার জন্মে কোনোদিন পাঁপড় খায় নাই, চানাচুর দেখে নাই, দোকান দেখে নাই, ওরা দোকানে খালি আড্ডা মারতেছে আর মাঝে মাঝে পোশাক চাপলে দাঁড়ায়া মরতেছে। ভাই কথা বলেন কিন্তু, এরকম লোক আছে কিনা ভাই? আবার তারা ভাব নিয়ে বলতেছে রাখো, এগুলো সব জানাই আছে। আসেনি ভাই? যেগুলা বলে জানাই আছে ওকে ধরছেন। এই গোসলের ফরজ কয়টা বল? বয়স তো 18, বলতেছে 3টা। বলছে বাবা কমন পড়ে গেছে তো 3টা। কি কি বল? চিন্তা করছে যে জিন্সের প্যান্ট পরছি, যে টাইট শার্ট, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল, পায়ের মধ্যে কেস, এখন যদি আমি না বলতে পারি ইজ্জত তো থাকে না। পিক আপ নিয়ে বলতেছে ওসলের ফরজ আমার জানা আছে, লুঙ্গি, বদনা, গামছা। আছে কিনা ভাই? আবার কতকগুলো আছে যারা জি জি বলতেছে, ওয়াজ শুনতে আসে না। বুড়া মানুষ কতকগুলো আছে দেখবেন চায়ের দোকানে আড্ডা মারে, কিন্তু মুরব্বীকে যদি জিজ্ঞাসা করেন বাবাজি দোয়ায় কুনুরটা জানা আছে কিনা, বলতেছে তোর বাপের বিয়ে খাইছে আমি বেয়াদব। আছে কিনা ভাই? ছানার অর্থ বলতে পারে না, কিন্তু জিজ্ঞাসা করলে পিক আপ মারে। এরকম লোক এলাকায় নাই না? আবার কতকগুলো আছে হুজুর ঠেকানি, চিন্তা করছে হুজুর দেখ ঠেকান লাগবে কেমনে। বলছে এত দূরে দূরে মাইক, একতা হচ্ছে, সততা হচ্ছে পাবনার একটা অন্যতম শ্রেষ্ঠ মাইক সার্ভিস। সততা মাইক দিছে দূরে দূরে, ওয়াজ তো ঘরে বসেও শোনা যায়, দূরে থেকেও শোনা যায়। কে বলছে প্যান্ডেলে আসা লাগবে?
কথা বলেন। এই যুবক, এই যে মোবাইল, এই মোবাইলে দুইভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। বুঝে থাকলে বলেন কয়ভাবে? ওই যে দাড়ি পাকা চাচা হ করতেছে, উনি কিসের ইন্টারনেট বুঝতে চান? যুবকরা কথাবার্তা বলো আন্দাজ। চাচার হচ্ছে বাটন মোবাইল, উনি হ করতে চান। কয়ভাবে ব্যবহার করা যায়? দুইভাবে। একটা হচ্ছে সেলফ ডাটা, আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? এখন ওয়াইফাই ডাটা, তোমার বাড়িতে একটা রাউটার আছে, কথা বলা যাবে না এখানে চাচা, এই শেষ কথা কিন্তু। আমার ডানে বামে কোনো কথা চলবে না। আমার ওয়াজ নন স্টপ ওয়াজ, কোনো এর মধ্যে চা পান নাই, কোনো জিকির নাই, গজল নাই, কিচ্ছু নাই। শুরু হয়েছে তো হয়েছে, শেষ হবে একবারে। একটু ডিস্টার্ব করবেন না। ভালো করে খেয়াল করেন, আপনার বাড়িতে রাউটার আছে, রাউটারের পাসওয়ার্ড আপনার জানা আছে, আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। আপনি যখন রাউটারের সাথে কানেক্ট করেন, তখন আপনার মোবাইল থেকে অটোমেটিক ইন্টারনেট ব্যবহার করা যায়, ঠিক না ভাই? এখন আপনার বাড়িতে ইন্টারনেট আছে, রাউটার আছে, পাসওয়ার্ড আছে, আপনার মোবাইল আছে, কিন্তু আপনি একদিন গেছেন পাবনা শহরে কেনাকাটা করার জন্য, বাজারে পাবনা সুইটসে মিষ্টি কেনার জন্য। এখন আপনি আপনার এই এলাকা থেকে পাবনা শহরে যদি যান, তাহলে আপনার রাউটারে মোবাইল থেকে ইন্টারনেট চলবে তো? বুঝে বলেন কেন? আপনার রাউটারে লাইন নাই, অ্যান্ড্রয়েড ফোন নাই, পাসওয়ার্ড জানেন না। কারণ হচ্ছে আপনার রাউটারের একটা ফ্রিকোয়েন্সি আছে, 500 মিটার, 800 মিটার, 1000 মিটার। ওর বাহিরে গেলে সব থাকলেও আপনার জন্য তখন ইন্টারনেট আর ব্যবহার করা যায় না, ঠিক কিনা? এইটা যদি আপনি বোঝেন, তাহলে এইটা বোঝেন না কেন? মোবাইলে ওয়াজ থাকে, ইউটিউবে থাকে, মাইক দূরে থাকে, সবই থাকে, কিন্তু বান্দা যখন মাহফিলে আসে, ওই প্যান্ডেলটা তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন হয়ে যায়। ওই বান্দা ওয়াজ শুনতে আসে, আল্লাহ তার গুনাহ কাটা মুক্ত করে বাড়িতে পাঠায়। ওটা প্যান্ডেলে না আসলে পাওয়া যায় না, ঠিক কি না? আপনি মনে করছেন হুজুরের কাছে যুক্তি নাই না? এ হুজুর অন্যরকম হুজুর, কিন্তু এত কথা বলার সময় নাই প্রিয় ভাইয়েরা। আমি যেটা বলতে চাই, বছরে একটা দুইটা দিনে আয়োজন হয়। আপনি যদি এই হালাকায় না আসেন, এই বরকত যদি না নেন, এটার মর্যাদা যদি না দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমরা আসলে পার পাবো না, ঠিক না ভাই? তাহলে এবার বুঝে থাকলে বলেন, এই আয়োজনে আসলে লাভ আছে না নাই? কম না বেশি?